আগামী দিন কেমন হবে সেটার জন্য একটা সূচনা তৈরি করে দিয়েছে। এই যে বাংলাদেশের পট পরিবর্তনের কারণে কিছু তো খারাপ লোক আছেই, এরা এই সুযোগ নিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডল সহ বিভিন্ন মানুষকে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুট, তারাজে করার সুযোগ নিতে পারে। এই সুযোগটা যেন নিতে না পারে, আপনাদের পাশে আমরা থেকে এগুলো প্রতিরোধ করার জন্য এসেছি। আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, এত বড় ঘটনার পরে বাংলাদেশে সেই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু বিভিন্নভাবে মিডিয়াতে বাংলাদেশের বিভিন্ন অপপ্রচার করে বাংলাদেশের ইমেজকে নষ্ট করার চেষ্টা চলছে। আজকে বাংলাদেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থা, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। এটিকে আমাদের এই সূর্য সন্তান প্রায় 1200 আমাদের ছাত্র, যুবক, 33 জন তো শিশুই মারা গেছে, 10-12 হাজার আমাদের ছেলেরা এখনো গুলিবিদ্ধ, বিভিন্নভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা চিকিৎসা আছে। 14 জন শুধু আমাদের হিন্দু সম্প্রদায়ের ছাত্র মারা গেছে এই আন্দোলনে। তো এই আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষকে নতুন মুক্ত করে একটি নতুন স্বাধীনতা দিয়ে দেওয়ার জন্য। তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে আপনার বিচার বিভাগকে ঠিক করা, আমাদের সিভিল সোসাইটিকে ঠিক করা, পুলিশ প্রশাসন অলরেডি পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য, আমাদের ছাত্রদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকে বিশ্বের অত্যন্ত মেধাবী মানুষ প্রফেসর ইউনূস, নোবেল বিজয়ী, তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছে। আজকে অর্থনৈতিকভাবে আমাদের ডলারের দাম 84 টাকা থেকে 130 টাকা পর্যন্ত হয়ে গেছে। এই জন্য দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। আমার বিশ্বাস যে নতুন তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে খুব তাড়াতাড়ি দেশে যেমন শান্তি ফিরে আসবে, তেমনি দেশ পুনর্গঠনের জন্য কাজ হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওনারা নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। তাই জন্য আপনাদের পাশে এসেছি, আপনারা নির্ভয়ে থাকেন। শুধুমাত্র যদি কোনো বুঝতে পারেন যে উমুক এই ক্ষতিটা করতে পারে, ওর নামটা দিবেন আর আমাকে টেলিফোনটা করবেন। আমি বিশ্বাস করি যত বড়ই সন্ত্রাসী হোক, তার বিরুদ্ধে যা যা করার আমরা করব, আর ওই 20 দাঁত আমরা ভেঙে দেবো, আর হাত ভেঙে দেবো, কিন্তু সন্ত্রাস এখানে টিকতে দেবো না। এই সন্ত্রাসীদেরকে আমার এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সামনে আমি ওপেন এই কথাটা বলছি যে কোনোভাবেই আমার হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন, লুটপাট বা পূজা মণ্ডলে কোনো হামলা আমরা হতে দেব না। আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা যেভাবে মহান স্বাধীনতার স্বপ্ন ছিল দেশকে সুশাসন এবং সবাই একটি দেশ গড়ে তুলব, আগামী দিনে আমরা বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনারা আমরা সবাই এগিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, নিশ্চিন্তে থাকেন, আপনাদের পাশে আমরা আছি।